আচ্ছা দেখো, আমার ভিডিওটা বন্ধ হয়ে গেছিলো আর কি, একটা ফোন আসছিলো। সো এখন আমাদের মেথড ওয়ান তো তোমরা বুঝতে পারছো, এইভাবে আমরা রিটেনের জন্য লিখি আর কি। সো এখন আমরা মেথড টু করবো বলছিলাম। সো মেথড টুটা হচ্ছে আমাদের শর্টকাট নিয়মটা ছিল। যেমন দেখো এইখানে আমার এ আর বি আছে। সো বা এরকম বলতে পারো তুমি, আমি যদি একটু কিছু লেখা দিই, যেমন দেখো এখানে এ আর বি আছে আর কি। সো এ বি যদি থাকে তাহলে দেখো আমার এ ছিল কত, টু। আর মানে এর ভুজ হচ্ছে আমার টু, আর বি এর কত, ওয়ান। তাহলে এই মধ্যবর্তী দূরত্বটা কত দেখো তো, -2 -1। বা এই যে আমি এখানে লিখছিলাম -2 -1, বা এটাকে হচ্ছে -3 হয়। -3কে আমরা মডুলাস দিলে হয় 3 আর কি, ঠিক আছে। তার মানে 3 আসে, মানে এই দুটোটা 3। সো এই দুটোটা যদি 3 হয়, এটা 3 হলে আমার কিন্তু এইটাও 3। মানে শুধুমাত্র আমি যদি ভুজ নিয়ে, এখন আবার এটা বললো না যে ভাই এখানে 3 হয়েছে, সো এটা 3, এটা 3, এটাও 3, এটা 3, বিষয়টা এরকম না। কারণ এখানে কিন্তু আমরা মানে এক্স অক্ষ ওয়াই অক্ষ দুইটা নিয়ে কাজ করি নি আর কি, শুধুমাত্র এক্স অক্ষ বরাবর বলতেছি। সো এক্স অক্ষ বরাবর দূরত্বটা আমরা বলছি 3। সো এটা কিন্তু এই দূরত্ব আমরা জানি যে যদি এক্স অক্ষের সমতল থাকে তাহলে তাদের দূরত্ব হয়েছে তাদের কি ভুজের কি ভুজদের বিয়োগফলের মান আর কি, ঠিক আছে। সো আমাদের এই দূরত্ব হচ্ছে 3, যেহেতু এক্স অক্ষ বরাবর, এটা কিন্তু ওয়াই অক্ষ বরাবর আছে, এটার বিষয় আলাদা। সো দেখো এখানে আমার কি, তুমি বলতে পারবা যে এই দূরত্বটা হচ্ছে আমার 3, ঠিক আছে। এই দূরত্ব যদি 3 হয়, সো এই দূরত্বটা কত, আমার 3, ঠিক আছে। সো যদি 3 হয় তাহলে দেখো মানে এক্স অক্ষ বরাবর চিন্তা করলে, তাহলে এখন আমরা কি করতে পারি। সো দেখো এখানে কত আমার -2, এটা হচ্ছে 1, -2 1, তার মানে কত বাড়ছে, বাড়লে কত যোগ, তাহলে -2 সাথে 3 যোগ করো, দেখো কত আসে 1। মানে -2 + 3, তাহলে যোগ করলে কত 1। দেখো আমার বি বিন্দুর ভুজ কিন্তু আমার কত আসছে, 1 আসছে, দেখতে পাইছো। বা এরকম করতে পারো, যেমন যেমন হচ্ছে এটা তোমার 3, এটা 1, এটা হচ্ছে -2, মানে কমছে, কমলে বিয়োগ, তাহলে 1 থেকে -2 করো, 1 থেকে -3 করবা আর কি, তাহলে কত আসে, -2। দেখো আমার এ বিন্দুর ভুজ কিন্তু -2, ঠিক আছে। তাহলে এই যে দুটো সেমটা অরিজিনে অ্যাপ্লাই করবে, দেখো এখানে আছে কত, 5। সো এটা কত মানে কমছে আর কি, এখানে দেখছো কমছে না, 1 থেকে -2 কমছে না। সো সি থেকে যদি, তার মানে আমি বিয়োগ করছি, তাহলে 5 থেকে 3 বিয়োগ করো, মানে 5 থেকে 3 বিয়োগ করলে তো 5 - 3 = 2। তাহলে আমার দেখো এই যে আমার ডি বিন্দুর ভুজ আছে 2, দেখতে পাইছো। আমার ডি বিন্দুর ভুজ আছে 2, আমি কিন্তু শর্টকাটে বের করে ফেলতে পারি। যদি তুমি আবার এই দুইটা দিয়ে চিন্তা করতে চাও তাও করতে পারো, কোনো সমস্যা নাই। যেমন দেখো এখানে যদি বি বিন্দু নিয়ে কাজ করো, আগে বের করে নেই। দেখো আর ভুজ কিন্তু পাই গেছে। আবার দেখো এই দূরত্ব হচ্ছে আমার 3, এই মানে করিডোরের ক্ষেত্রে চিন্তা করলে এটা 3, এটা কত, -1, এটা 3, এটা -1, তাহলে মধ্যবর্তী দূরত্ব কত, মানে তুমি বলবা 3 -1, তার মানে কত, 3 + 1 মানে 4। সো যদি আমার কি হয়, ধরো এটা যদি 4 হয়, এটাও কি 4ই হবে, ঠিক আছে। কারণ ওরা মানে সমান্তরাল এরকম একটা অবস্থা। সো এটা 4 হলে কি, এটাও আমার কি 4ই হবে। তাহলে যদি 4 হয়, দেখো আমার 3 থেকে কি করছে, মানে -1 কিন্তু কমছে, কমলে বিয়োগ, তাহলে 3 থেকে -4 করো, কত আসে, 3 - 4 মানে -1, দেখো -1। সো সেম অর্জনে অ্যাপ্লাই করো, যেহেতু কমছে বিয়োগ হবে, তাহলে 6 থেকে 4 বিয়োগ করো, কত আসবে 2। দেখো আরটা কিন্তু 2ই আসছে, আর কোটি কত 2 আসছে, ঠিক আছে। তার মানে 6 - 4 = 2, এটা কিন্তু আমার ছিল হচ্ছে ডি বিন্দুর স্থানাঙ্ক আবার, ঠিক আছে। সো এবার যদি বিসি দিয়ে চিন্তা করো, বিসি দিয়ে চিন্তা করতে ওরা কোনো সমস্যা নেই। যেমন দেখো এখানে আমার বিসি না, বিসি ক্ষেত্রে দেখো ওর ভুজ হচ্ছে 1, ওর ভুজ হচ্ছে 5, তাহলে মধ্যবর্তী দূরত্ব কত, 5 - 1 মানে হচ্ছে 4। তার মানে ওর হচ্ছে মধ্যবর্তী হচ্ছে 4, মানে ভুজের ক্ষেত্রে, ঠিক আছে। যদি 4 হয় তাহলে দেখো আমি কি করলাম, এখানে এটা 4 হলে কিন্তু আমার এটাও 4 হবে আর কি, যেমন এটাও 4 হবে আর কি, ঠিক আছে। এটা 4 হলে এটাও 4 হবে আর কি। সো যদি এখন দেখো 1 হচ্ছে 5, তাহলে কি বাড়ছে 1, এটা যদি 5 বাড়ছে তাহলে উপরে গেলে হচ্ছে কত, পজিটিভ বলছে, আমি বা যোগ করবো, তাহলে 1 থেকে 4, 1 থেকে 1-এর সাথে 4 যোগ করে 5, সেম অর্জনে অ্যাপ্লাই হবে। দেখো ওর হচ্ছে 2 আর এই দুটো হচ্ছে 4, তাহলে যেহেতু বাড়ছে উপরে গেলে, যেখানে বাড়ছে 1 থেকে 5 কি বাড়ছে, তাহলে -2-র সাথে 4 যোগ করো, -2-র সাথে 4 যোগ করলে কত আসে, -2 + 4 মানে 2। দেখো আর ভুজটা পাইছে 2।
আবার যদি কোটি নিয়ে চিন্তা করে দেখো, এখানে হচ্ছে আমার 3 আর এখানে 6, তাহলে মধ্যবর্তী দূরত্ব হচ্ছে আমার 3, মধ্যবর্তী দূরত্ব হচ্ছে 3। তাহলে যদি 3 হয় দেখো 3 আর 6 মানে বার্সের 3 সাথে 3 যোগ করে দেখো আসে কত, 3 + 3 মানে 6 আসছে। সো দেখো যেহেতু বার্সের যোগ করবো তাহলে -1 এর সাথে 3 যোগ করে এটাও কত 3 হবে, মানে ইসের ক্ষেত্রে কোটির ক্ষেত্রে। তাহলে দেখো -1 এর সাথে 3 যোগ করো কত আসে, -1 + 3 কত আসে 2। দেখো ওর কোটি কিন্তু 2। তাহলে আমরা দুইভাবে বের করতে পারবো। আমরা কি করতে পারবো, ভুজ দিয়েও চিন্তা করতে পারবো, কোটি দিয়েও বের করতে পারবো। কিন্তু তোমার এইটা আর এটা কখন সমান ধরবে, যখন সমান্তরাল থাকবে আর কি, ওর ক্ষেত্রে যেমন এইখানে আমরা প্রথমে 3 ধরছি, ওর আবার 3 বলে দিও না আর কি, ঠিক আছে। সো সমান্তরালের ক্ষেত্রে আমরা কি করছি, কারণ সমান্তরালের ক্ষেত্রে বিষয়টা কী হয় এটা তোমরা বুঝতে পারছো। সো এই হচ্ছে তোমাদের ঘটনা। সো এইটা গেল আমার হচ্ছে মোটামুটি একটা শর্টকাট অবস্থায় কিন্তু আমরা অঙ্ক ছাড়াই আর কি, এত বড় মেথড ছাড়াই কিন্তু এখানে বের করে ফেলতে পারবো। এখন 3 নাম্বার যে মেথড, মানে মেথড 3, এটা আরেকটু স্পেশাল হবে। মানে এটা শুধু আর কি রম্বস, আয়তক্ষেত্র, সামান্তরিক, তারপর হচ্ছে তোমার কি বলে এদের ক্ষেত্রে প্রযোজ্য। যেমন দেখো এখানে মেথড 3 যেটা মেথড 03, এটাও একটা শর্টকাট। যেমন দেখো এখানে আমি তোমাদের একটু দেখাই, যেমন এটা কিন্তু কর্ণ, এসি একটা কর্ণ, বিডি একটা কর্ণ, এটা আছে কর্ণ দিয়ে চিন্তা করবো আর কি, যেহেতু তাদের কর্ণ কি সমান, ঠিক আছে। বা কর্ণ দ্বয় কী করে, তোমার যে বিন্দু ছেদ করে ওই ছেদ বিন্দু কী করে তাদের কি সমান দুই ভাগে ভাগ করে। যেমন দেখো আমার এ আর সি একটা কর্ণ আছে, এসি যে কর্ণ আছে, আর এখানে বিডি কর্ণ আছে। এখন এসি কর্ণ নিয়ে যদি তুমি চিন্তা করো, দেখো এর স্থানাঙ্ক হচ্ছে -2 মানে ভুজের, আর সির স্থানাঙ্ক হচ্ছে 5। তাহলে চিহ্ন সহ যোগ করো, অর ছিল হচ্ছে কত 5 আর হচ্ছে 2, তাহলে 5 - 2 মানে কত 3। দেখো চিহ্ন সহ যোগ করলে 5 - 2 = আসে কত 3। ঠিক আছে, ভালো করে খেয়াল করো, এখানে হচ্ছে 5, এখানে হচ্ছে -2, তাহলে কত 3। এই যে 3 আসলো, এই 3-র সাথে অরটা বিয়োগ করো, অর ভুজ বিয়োগ করো, মানে বিয়েরটা বিয়োগ করো, তাহলে 3 - 1, এটা হচ্ছে 1 ছিল ভুজটা, তাহলে কত হচ্ছে 2। দেখো আমার ডি বিন্দুর স্থানাঙ্ক আসছে 2, মানে ডি বিন্দুর ভুজটা আসছে 2। আবার যদি কোটি নিয়ে চিন্তা করে দেখো, অরটা যোগ করো, এটা হচ্ছে -1, এটা হচ্ছে 6, তাহলে -1 এর সাথে কোটির যোগ করলে কত আসে 6 - 1 মানে হচ্ছে কত আসে আমার, এখানে আসবে 5। আর অরটা করবা বিয়োগ, 5 এর সাথে 3 বিয়োগ করো, দেখো 5 - 3 কত আসছে 2, 5 - 3 আসছে 2। তাহলে দেখো আমার অর কোটি ছিল কত 2, ঠিক আছে। মানে আবার যদি একটু বলি, দেখো আরেকটা দিয়ে যদি বলি, যেমন বিডি দিয়ে যদি চিন্তা করো, যেমন দেখো তুমি বিডিটা জানো, তুমি সি বিন্দুটা বের করবে, তাহলে দেখো এটা হচ্ছে 1, এটা হচ্ছে 2, তাহলে যোগ করো 1 আর 2 কত 3, 3-র সাথে কত -2 বিয়োগ করো, 3 - 2, 3 - 2 কত আসে 1, সরি ভুল হয়েছে। দেখো এটা হচ্ছে আমার মানে বিডির সাথে 1 আর মানে 3 আর 1 কী করো যোগ করো, 2 আর 1 যোগ করো, মানে অর বুঝ যোগ করো, তাহলে কত 3 আসে। 3-র সাথে অরটা বিয়োগ করো, অরটা কত 2 আসিল, তাহলে 2 যদি বিয়োগ করে 3 - 2 মানে বিয়োগ করবো, মাইনাস আসলো 3, একটা মাইনাস, এখানে -2, তাহলে কত 3 + 2, তাহলে হচ্ছে 5। দেখো সির ভুজ আসছে 5। আবার দেখো অরটা কোটি হচ্ছে 3, অর কোটি কত 2, এই দুটো যোগ করো, 3 আর 2 কত 5, 5-এর সাথে অরটা বিয়োগ করো, তাহলে 5 - -1, তাহলে কত, মানে এরকম 5 - -1 মানে 5 + 6 = 5 + 1 = 6। তাহলে দেখো অর কত আসছে, অর কিন্তু কোটি 6 আসছে। মানে এখানে ঘটনাটা কি ঘটে, যে তুমি যেই কোণটা নিবা ওই কোণ বরাবর যে দুইটা স্থানাঙ্ক আছে বা শীর্ষবিন্দু আছে, এই দুইটাকে যোগ করবা, যোগ করে বিপরীতটার সাথে বিয়োগ করবা, এটা ছিল বিপরীত। মানে ও এই দুটো যোগ করছি, ওর এই কোণের বিপরীত ছিল কি ও, ওরটা বিয়োগ করলে তুমি ওরটা পাইবা। আবার যদি কি করো, মানে ভুজের ক্ষেত্রে সেম, কোটির ক্ষেত্রে সেম। আবার যদি এটা নিয়ে চিন্তা করো, যেমন এই দুইটা এই কর্ণ যে আছে, এই দুই কর্ণের শীর্ষকে যোগ করবা, আর বিপরীতে আছে ওই, যদি ওই থাকে তাহলে অরটা কি বিয়োগ করবে, তাহলে ওরটা পাইবা। বা তুমি এমন করতে পারো, ওর বিপরীত যে দুইটা, মানে ওর যে দুই শীর্ষ আছে, এই দুই শীর্ষ যোগ করবা, যোগ করে যদি ওর সাথে বিয়োগ করো তাহলে ওরটা পাইবা। আবার ওর ক্ষেত্রে কি, যদি এই দুইটা যোগ করো, এই দুইটা যোগ করে ওর সাথে বিয়োগ করো, তাহলে ওরটা পাইবা, ঠিক আছে। তার মানে জিনিসটা তো হলো যে
দুইটা যোগ করছি তার বিপরীতটাকে বিয়োগ করছি আর কি, ঠিক আছে। মানে কর্ণের যে দুইটা শীর্ষ ছিল ওই দুইটা যোগ করে তার বিপরীতটা বিয়োগ করছি, তাহলে আমার কী পাওয়া যায়, আরেকটা পাওয়া যায় আর কি, ঠিক আছে। তো এইটা হচ্ছে তোমার মানে সামান্তরিক, তারপরে এগুলোর ক্ষেত্রে প্রযোজ্য আর কি, ঠিক আছে, বা চতুর্ভুজের ক্ষেত্রে প্রযোজ্য আর কি, ঠিক আছে। সো এই হচ্ছে অবস্থা। আমরা তাহলে এখান থেকে বা আরেকটা যদি এখানে দেখো, তুমি যদি ডি বিন্দু বের করছি, তুমি যদি আরও কিছু বের করতে চাও এখানে, বা এই বিন্দু যদি বের করতে চাও, দেখো এখানে আমি কি করি, এই বিন্দু বের করতে চাই, এই দুটা যোগ করো, দেখো এখানে আছে 1, এখানে আছে 2, মানে 3 সাথে ওটা বিয়োগ করো, 3 - 5 কত, 3 - 5 মানে 2, সরি 3 - 5 মানে -2, কী একটা অবস্থা, 3 - 5 = -2, দেখো এর আছে -2। আবার যদি কোটি নিয়ে চিন্তা করো, দেখো আছে 3 আর আছে 2, মানে 3 + 2 5, 5-এর সাথে এটা যোগ করো, 5-এর সাথে 5 - 6 মানে -1, আর কিন্তু -1 আসছে, ঠিক আছে। সো এই হচ্ছে তোমাদের নিয়ম। সো সেমভাবে আমরা সবগুলাই বের করতে পারবো এরকম করে। যদি একটা দেওয়া থাকে, মানে 3টা দেওয়া থাকে আর একটা দেওয়া না থাকে, তাহলে ওই 3টা দিয়ে কী করতে পারবো, আমি একটা সোজা বের করতে পারবো। সো এই ছিল মেথড 3। মেথড 1-এ আমরা কর্ণ দিয়ে ওই যে তোমার কী করছি, মধ্যবিন্দু দিয়ে বের করে ফেলাইছি, ই বিন্দুরে এসি কর্ণের মধ্যবিন্দু, দুইটা বিডি কর্ণের মধ্যবিন্দু, এটা ছিল মেথড 1। মেথড 2-তে কী করছি, যে আমাদের ডিস্টেন্স মেথড যেটা ছিল আর কি, এক্স অক্ষ বরাবর থাকলে আমরা কী করছি, যে তোমাদের ওই যে ডানে গেলে কি মানে দূরত্বটা বের করছে আর কি, দুইটা স্থানাঙ্ক বিয়োগফলের মান, তারপর কী করছি, যে ডানে গেলে প্লাস, বামে গেলে মাইনাস, ওটা দিয়ে করে ফেলাইছে, এটা কি সমান্তরাল ছিল। সো সেম ঘটনা করছে আর কি, ডানে গেলে প্লাস, বামে গেলে মাইনাস, এটা সেম ঘটনা ছিল। সো উপরে গেলে কি প্লাস, নিচে গেলে মাইনাস, এরকম ছিল। সো এটাতে বের করছি, এটা ছিল আমার মেথড 2। আর মেথড 3-তে কী করছি, কর্ণ দিয়ে করছি, কর্ণের দুইটা শীর্ষ স্থানাঙ্ক যোগ করে বিপরীত শীর্ষের সাথে কী করছি, বিয়োগ করেছি, তাহলে বের হয়ে যায়। সো এটা হচ্ছে 4টা চতুর্ভুজের ক্ষেত্রে শুধু প্রযোজ্য আর কি, ঠিক আছে। সো এটাকে যদি আমি যে সূত্র আকারে লিখে দিই, তাহলে দেখো এরকম দ্বারা, যেমন তাহলে 3টা মেথড কিন্তু আমি পড়ছি এখানে, হ্যাঁ। স্পেশাল মেথড বলতে পারো, যেমন স্পেশাল মেথডটা শুধুমাত্র চতুর্ভুজের ক্ষেত্রে প্রযোজ্য আর কি। স্পেশাল মেথড ফর এমসিকিউ, এটা এমসিকিউর জন্য ব্যবহার করতে পারো, মেথড ফর এমসিকিউ, হ্যাঁ। এটা আরও শর্টকাট হয় আর কি, ঠিক আছে, আমাদের ওই ডিস্টেন্স মেথডের থেকে এটা আরও বেশি শর্টকাট, হ্যাঁ। সো যদি এটা দেখাই, এখানে দেখো এরকম ছিল আর কি, ধরো এ বি সি ডি, যদি এর স্থানাঙ্ক এরকম x1, y1, এটা যদি x2, y2 হয়, এটা x3, y3, আর হচ্ছে x4, y4 হয়, তাহলে দেখো আমি যদি, এটা হচ্ছে আমার কর্ণ, কোথায় সেট করলে অত কিছু দেখার দরকার নেই। সো আমি কি করব, মানে দুইটা যোগ করে কি করব, বিপরীতটাকে প্লাস মাইনাস করে দেবো। যেমন তুমি যদি এখানে এর স্থানাঙ্ক বের করতে চাও, তাহলে এর স্থানাঙ্ক বের করতে চাইলে এই দুটো যোগ করে ওর বিপরীতটা, মানে যেটা বের করতে চাইবে ওর বিপরীতটা কী করবা, মাইনাস করবা আর কি, ঠিক আছে। যেমন দেখো এই দুটো যোগ করো, যেমন এখানে আমার x1 বের করবো আর কি। x1 বের করার ক্ষেত্রে, মানে ভুজের ক্ষেত্রে আর কি, ভুজের জন্য যা প্রয়োজন, কোটির জন্য চাই প্রয়োজন, তাহলে x2 তুমি এখানে x2 + x4 করবা, x2 + x4 করে মাইনাস করবা, কি মাইনাস করবা হচ্ছে x3, ঠিক আছে, মাইনাস করবা x3, মানে ওর বিপরীতে যেটা আছে ওর কী করো, মাইনাস করবা, আর এটা হচ্ছে যোগ করবা, ঠিক আছে। যে দুইটা হচ্ছে অন্যদিকে আছে ওই দুইটা নিয়ে কথা নেই, কিন্তু বিপরীত যেটা আছে ওইটা হচ্ছে মাইনাস হবে আর কি, ঠিক আছে। বা y1-এর ক্ষেত্রে সেম আর কি, y1 = হবে y2 + y4, মানে y2 + y4 মাইনাস হচ্ছে y3, ঠিক আছে। বা আবার যদি তুমি যদি বি বিন্দু বের করতে চাও, বি বিন্দুর ক্ষেত্রে কী হবে, বি বিন্দুর ক্ষেত্রে দেখো এই দুটা যোগ করো, মানে x1 প্লাস, মানে আমি কী করতেছি, x2 বের করতেছি। বি বিন্দুর ক্ষেত্রে যদি x2 বের করতে চাই, তাহলে আমি কী করবো, x1 + x3 মাইনাস হবে আমার x4, মানে আমার বিপরীতটা x1 + x3 - x4, ঠিক আছে। বা ওয়াইয়ের ক্ষেত্রে সেম আর কি। আবার ওয়াই ক্ষেত্রে তোমার লেখা নিও, কারণ আমার ভিডিও অনেক লং হয়ে যাচ্ছে। সির ক্ষেত্রে দেখো এখানে হচ্ছে আমার সি আছে, তাহলে এই দুটা যোগ, এটা বিয়োগ আর কি। তাহলে দেখো সির ক্ষেত্রে হচ্ছে আমার x3 বের করবো, x3 যদি বের করি তাহলে কি x2 + x4 মাইনাস হচ্ছে আমার কত, x1, দেখো বুঝো কি না, x2 + x4 - x1। আবার ওয়াইয়ের ক্ষেত্রে সেম। আবার যদি ডি বিন্দু বের করতে চাই, তাহলে দেখো
যেটা বের করলে তোমার এই দুটো যোগ করবা, এটা বিয়োগ করবা। যেমন ডির ক্ষেত্রে আমি x4 বের করতে চাই, x4 এর জন্য হচ্ছে আমার কী হবে, x1 প্লাস x3 মাইনাস x2, x1 প্লাস x3 মাইনাস x2। সো আমি সূত্র আকারে লিখলে এমনি, তবে সূত্র এত কিছু দেখার ভাই সময় নাই। তুমি জাস্ট কী করবা, ওই কর্ণ বরাবর কী করবা, যোগ করবা, বিপরীত আর শীর্ষ যেটা আছে ওটা বিপরীত, মানে এটা বের করতে চাইলে এই কর্ণটা যোগ করবা, আর বিপরীতে কী আছে ওর বিয়োগ করে দেবা। মানে কর্ণ দিয়া চিন্তা না করলেও হবে, জাস্ট আর বিপরীতটা বিয়োগ করবা আর এই দুটা যোগ করবা, এটাই মনে রাখবা, ঠিক আছে। সো এই হচ্ছে তোমাদের অবস্থা, এটা হচ্ছে আমাদের শর্টকাট নিয়ম ছিল আর কি, ঠিক আছে। সো এখন দেখো এটা যদি বুঝে যাও এখন, তাহলে দেখো এবার আমরা আর দু একটা ম্যাথ করি। যেমন 7-এর একটা আমি খুব ভালোভাবে করাইলাম 3টা মেথডে, তারপরে 7-এর এটা পারবা সেম আর কি। 7-এর 3টা দেখতে পারো। যেমন কি বলছে যে কোনো সামান্তরিক একটি কোণের প্রান্তবিন্দুর স্থানাঙ্ক, সামান্তরিক একটি কোণের প্রান্তবিন্দুর স্থানাঙ্ক এত এবং এত। কোনো সামান্তরিক একটি কোণের, আচ্ছা দুইটা মানে একটা কোণের প্রান্তবিন্দু মানে দুটো স্থানাঙ্ক দেওয়া আছে, তৃতীয় শীর্ষবিন্দু এত হলে চতুর্থ শীর্ষবিন্দু নির্ণয় করো। আচ্ছা একদম সহজ, মানে সেম কিন্তু এখানে সামান্তরিক দিছে আর কি। যেমন দেখো 7-এর 3 আর কি, প্রথমে আমরা রিটেনের জন্য করবো আর কি, ঠিক আছে। পরে আর কি শর্ট গল্পগুলো দেখাবো, একটু প্র্যাকটিসের জন্য আর কি, কারণ তোমরা পারো আমি জানি, তোমাদের করতে দিলে তোমরা পারবে। এটা হচ্ছে আমার সামান্তরিক ছিল আর কি, সামান্তরিক আর যাই হোক সব নিয়ম সেম। রিটেনের জন্য করলে আমি একটু তাড়াতাড়ি করি। যেমন দেখো শিট সামান্তরিক যে ব্যাখ্যা হয় এটাও ভুলে গেছি। এত ফালতু একটা ছবি দেখলো খারাপ লাগে। আচ্ছা নিচে আঁকি একটু। যেমন দেখো এখানে ঠিক আছে। সো ধরো এখানে আমাদের এরকম ছিল যে এ বি, এটা হচ্ছে সি, এটা হচ্ছে ডি, ঠিক আছে, এ বি সি ডি। তাহলে আমাদের কর্ণদ্বয় ধরো এরকম, কর্ণদ্বয়ের মানে স্থানাঙ্ক দেওয়া আছে আর কি। মানে ধরো এ আর সি এটা দেওয়া আছে, বলছে 3 আর হচ্ছে -4, আর সি এরটা দিচ্ছে হচ্ছে -6,5, ঠিক আছে, -6,5। এবং তৃতীয় শীর্ষবিন্দু দেওয়া আছে হচ্ছে তোমার -2,-1, ঠিক আছে। সো ধরে নিলাম এটা। এখন এটা ধরো আমার পরস্পর ই বিন্দু সেট করছে। সো এই অংশটা সমান, এই অংশটা সমান আর কি, ঠিক আছে। এটা আমরা জানি যদি সমান হয় তাহলে এটা হচ্ছে সমদ্বিখণ্ডিত করে। সো রিটেনের জন্য তুমি বলতে পারবা যে আমার ই হচ্ছে এসি এর মধ্যবিন্দু, ই হলো এসি এর মধ্যবিন্দু, মানে ওই সেমভাবে মধ্যবিন্দু। সো ই যদি হয় এসি এর মধ্যবিন্দু, তাহলে দেখো আমি কিন্তু ই বিন্দুর স্থান মানে মধ্যবিন্দু দিয়ে আমরা কিন্তু ই বিন্দুটা বের করে ফেলতে পারবো। যেমন এটা একদম শর্টকাট যদি বের করে ফেলে, দুইটা যোগ করে বা ভাগ করে, যেমন 6 - 3 / 2 বা 3 - 6 যেটা বলো, কতটা -6 আসছে, ধরো হচ্ছে 3 - 6 / 2 আর কি, ঠিক আছে, /2। আরটা হচ্ছে আমার ধরো এখানে হচ্ছে -4, বা এখানে এটা আগে লিখছি না, 5 - 4 যেটা হচ্ছে, বা -4 +5 = 2, এরকম লিখতে হবে, -4 + 5 / 2। তাহলে কত আসে দেখো, আমি করলে আসে এই বিন্দুর স্থানাঙ্ক আসে এরকম। যেমন এখান থেকে 3 মানে হচ্ছে -3/2, এটা আসে -3/2, আর এটা আসবে 4 মানে হচ্ছে +1 মানে হাফ আসছে, ঠিক আছে, মানে -3/2 আর হচ্ছে হাফ, ঠিক আছে। তো আবার লিখতে পারো তুমি, আমি তো এখানে লেখাতে, যেমন এই বিজি ধরলাম এম এন ধরলে আবার কি বিজির মধ্যবিন্দু তো ই, তাহলে এটা যদি করে তাহলে m-2 / 2, m-2 / 2, এটা হবে আমার ই বিন্দুর স্থানাঙ্ক, এই একটা। আরেকটা হচ্ছে তোমার n-2 / 2, এটা আমার ই বিন্দুর একটা, মানে ওই n-1, এত ভুল করলে কেমন হবে, n-1 / 2, ঠিক আছে।
সো এই হচ্ছে আমার একটা ছিল এন মাইনাস ওয়ান ডিভাইড টু আছে এম মাইনাস টু ডিভাইড টু আর কি, ঠিক আছে। সো এটা আর এটা কিন্তু সমান, কারণ দুইটাই হচ্ছে আমার কি ই বিন্দু। সো আমি কি করলাম, দুইটাকে সমান লেখা দিই, সুতরাং দুইটা যদি সমান লেখা দিই তাহলে বলতে পারবো যে এম মাইনাস টু ডিভাইড টু ইকুয়াল টু কত আসে, আমি লিখবো মাইনাস থ্রি বাই টু, তাহলে টু টু কাটা, তাহলে এম মাইনাস টু ইকুয়াল টু আসে মাইনাস থ্রি, বা এম ইকুয়াল টু কত আসে, এটা যদি প্লাস হয় তাহলে মাইনাস ওয়ান হয় আর কি, মাইনাস ওয়ান। তাহলে এম পাইলে মাইনাস ওয়ান, আবার কি তুমি বলতে পারবা এটা আর এটা সমান হবে, তাহলে এন মাইনাস ওয়ান ডিভাইড বাই টু ইকুয়াল টু কত আসে, ইকুয়াল টু আসবে হচ্ছে তোমার কই গেল এইটা হাফ, তাহলে টু টু কাটা, তাহলে এন মাইনাস ওয়ান ইকুয়াল টু কত ওয়ান, তাহলে এন ইকুয়াল টু আসে ওয়ান, এন ইকুয়াল টু আসে ওয়ান, ঠিক আছে। এন মাইনাস ওয়ান, সরি এখানে একটা এখানে আসে এম এর মান হচ্ছে মাইনাস ওয়ান, এখানে তো তোমার টু হবে, সরি এখানে এটা কাটাকাটি গেলে কিন্তু ওয়ান থাকে না, এন মাইনাস ওয়ান ডিভাইড মানে টু টু কাটা গেলে এখানে তো ওয়ান থাকে, তাহলে এটা হচ্ছে ওয়ান প্লাস ওয়ান, বা এন ইকুয়াল টু আসে টু, দেখো বুঝো কিনা, ঠিক আছে। কারণ এই টু যদি এই পাশে চলে যায়, টু যদি এখানে চলে যায় উপরে চলে যায়, তাহলে টু টু কাটা থাকলে ওয়ান থাকে, ওয়ান থাকলে ওয়ান প্লাস ওয়ান ইকুয়াল টু টু, ঠিক আছে। তাহলে এন ইকুয়াল টু টু, তাহলে আমার এই ডি বিন্দুর স্থানকে আমি মানে ওদের মাধ্যমে পাইছি হচ্ছে আমার কত, একটা হচ্ছে মাইনাস ওয়ান, আর এন পাইছি হচ্ছে টু, মাইনাস ওয়ান কমা টু, ঠিক আছে। সো এইভাবে হচ্ছে তোমরা রিটেনের জন্য করবা আর কি, ঠিক আছে। সো যদি এটা বুঝে থাকো, এখন আমরা মেথড টুতে করবো, মানে ওই মেথডটা আর কি, যেটা ডিস্টেন্স মেথড বলছি। যেমন দেখো এখানে আমি যদি এবি নিয়ে চিন্তা করি, দেখো এই দূরত্বটা যদি দেখো এবির ভুজ নিয়ে চিন্তা করলে কত আসে, দেখো এটা আসছে থ্রি, এটা আসছে মাইনাস টু, তাহলে তোমার কত আসবে থ্রি মাইনাস টু, মানে সরি থ্রি মাইনাস টু, তাহলে কত আসছে থ্রি প্লাস টু মানে হচ্ছে ফাইভ আসে, তাহলে আমার এই দূরত্ব হচ্ছে ফাইভ, এটা ফাইভ হলে আমি এটা বলছি ফাইভ হবে, কারণ সমান্তরাল, মানে শুধু ভুজ নিয়ে চিন্তা করতেছি। সো এটা ফাইভ, এটা ফাইভ। এখন দেখো যেমন দেখো এটা হচ্ছে থ্রি, এটা হচ্ছে মাইনাস টু, মানে কমছে, তাহলে থ্রির সাথে মাইনাস ফাইভ করো, তাহলে কত আসে থ্রি মাইনাস ফাইভ মানে কত মাইনাস টু, দেখো মাইনাস টুই আসছে, ঠিক আছে। বা আরেকভাবে চিন্তা করতে, এটা হচ্ছে মাইনাস টু, এটা হচ্ছে থ্রি, মানে বাড়ছে, বাম দিকে আসছে বাড়ছে, তাহলে মানে এটা মাইনাস টু, এটা হচ্ছে থ্রি, মানে বাড়ছে, মাইনাস টু থেকে থ্রিতে বড়, বাড়লে কি যোগ, তাহলে মাইনাস টুর সাথে থ্রি ফাইভ যোগ করে আসবে থ্রি, দেখো এটা সেম। তাহলে এইভাবে যদি বের করে, যেমন যেহেতু এদিকে আসলে কি বাড়ছে, তাহলে মাইনাস সিক্সের সাথে ফাইভ যোগ করো, কত আসে মাইনাস ওয়ান, দেখো যে মাইনাস ওয়ান, মানে মাইনাস সিক্স প্লাস কত ফাইভ, তাহলে কত আসছে তোমার মাইনাস ওয়ান, দেখো অর ভুজ হচ্ছে মাইনাস ওয়ান, ঠিক আছে। আবার কোটিটা বের করো, যেমন দেখো এই দূরত্ব থেকে এই দূরত্ব কত, এটা হচ্ছে মাইনাস ফোর, এটা হচ্ছে মাইনাস ওয়ান, তাহলে মাইনাস ফোর মাইনাস ওয়ান এরকম, তাহলে কত হচ্ছে মাইনাস ফোর প্লাস ওয়ান, তাহলে কত হচ্ছে মাইনাস থ্রি, এরকম আসলে দূরত্ব নিলে আমরা শুধু থ্রি নিব আর কি, ঠিক আছে। সো যদি থ্রি নেই, তাহলে ধরো নিচে হচ্ছে থ্রি আর কি, মানে এটা হচ্ছে আমার কোটির মান হলে দেখো কি আসে, এটা যদি থ্রি হয়, দেখো যদি আমি একটু করি, যেমন এটা আছে আমার মাইনাস ফোর, এটা আছে আমার কত মাইনাস ওয়ান, তার মানে হচ্ছে বাড়ছে, ঠিক আছে। আর মাইনাস ফোর থেকে মাইনাস ওয়ানটা বড়, তাহলে আমি কী করলাম, মাইনাস বাড়লে যোগ, তাহলে মাইনাস ফোরের সাথে থ্রি যোগ করো, তাহলে কত আসে মাইনাস ফোর প্লাস থ্রি, মানে মাইনাস ওয়ান, এই দেখো মাইনাস ওয়ান। আবার দেখো মাইনাস ওয়ান এর আছে মাইনাস ফোর, মানে কমলে বিয়োগ, তাহলে কি মাইনাস ওয়ানের সাথে মাইনাস থ্রি বিয়োগ করে মাইনাস ওয়ান মাইনাস থ্রি মানে কত মাইনাস ফোর, সেম। সো এখানে দেখো সিক্স আছে, ফাইভ আছে, আচ্ছা এটা হচ্ছে আমার, এটা থ্রি হলো, এটাও থ্রি আর কি। কোটির ক্ষেত্রে দেখো এখানে হচ্ছে ফাইভ আছে, মানে এদিকে গেলে কিন্তু কমবে, তার মানে থ্রির সাথে ফাইভের সাথে মাইনাস থ্রি, ফাইভ মাইনাস থ্রি করো, ফাইভ মাইনাস থ্রি যেহেতু কমছে তাহলে টু, দেখো অর কোটি কিন্তু টু, বুঝতে পারছো। বা তোমরা এটা দিয়েও করতে পারো বিসিটা, যেমন দেখো এখানে আছে টু, এখানে আছে সিক্স, তাহলে মধ্যবর্তী দূরত্ব হবে আমার ফোর আসবে। যদি ফোর আসে, এটা হচ্ছে আমার মাইনাস টু, এটা হচ্ছে আমার কত মাইনাস সিক্স, মানে কি কমলে বিয়োগ, যেমন মাইনাস টুর সাথে মাইনাস ফোর বিয়োগ করো, মাইনাস টু মাইনাস ফোর কত আসে মাইনাস সিক্স, দেখো ওরটা হচ্ছে মাইনাস সিক্স, ঠিক আছে।
সো সেমভাবে যেহেতু আমি কী করছি বিয়োগ করছি, এখানে দেখো অর স্থানাঙ্ক কত, এটা যদি 4 হয় এটা 4 হবে ভুজের ক্ষেত্রে। সো দেখো এটার সাথে আমি কিন্তু এটা বিয়োগ করছি, তাহলে ওর সাথে থ্রি থেকে -4 বিয়োগ করো, তাহলে 3 - 4 কত আসে -1। এই দেখো এটা -1 আর ভুজ। আবার যদি কোটি নিয়ে চিন্তা করে দেখো, এটা হচ্ছে -1 এটা হচ্ছে 5, তাহলে কত আসে -4 -1 আর -5, তাহলে টোটাল দুটো আসবে আমার 6 আসবে। এটা 6 হলে আমার এটাও কি 6, এটাও 6, তাহলে দেখো -1 5 মানে বাড়ছে, তাহলে দেখো -1 + 6 করলে আসে 5, যেমন 5 আসে। সো এখানে আসে কত -4, -4 এর সাথে 6 যোগ করো কারণ বাড়ছে, -4 + 6 মানে হচ্ছে +2, দেখো এই যে +2 আসছে। সো এটা ছিল আমাদের মেথড 2 আর কি, আমরা একদম ইজিলি এটা বের করে ফেলতে পারি, ঠিক আছে। এখন তোমাদের যদি আবার মেথড 3 তো তোমরা চালু করতে পারো, কোনো সমস্যা নেই। যেমন আমি ওইখানে বলছিলাম যে দুটো যোগ করে কি করবা, মানে যেমন দেখো এখানে আমরা কি করতে চাইতেছি, ডি বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করতে চাইতেছি, ঠিক আছে। সো ডি বিন্দুর স্থানাঙ্ক যদি নির্ণয় করতে চাও তুমি কি করবা, আর বিপরীতটা বিয়োগ করবা আর বাকি দুটো যোগ করবা। যেমন দেখো আচ্ছা, যেমন দেখো ডি বিন্দুটা বলে এই দুটো যোগ করো, মানে প্লাস মাইনাস সহ, যেমন 3 সাথে এটা যোগ করো, তাহলে মানে এরকম আসে 3 এটা হচ্ছে -6, মানে সে যোগ করলে কি মানে -6 হবে, মানে যোগ করতে হচ্ছে 3, এটা হচ্ছে যোগ করছি, যোগ করলে কত আসে, যেগুলো আসে হচ্ছে -3 আসবে, -3 সাথে অর এটা যোগ করো, তাহলে দেখো কত আসে, মানে এটা বিয়োগ করবা, সরি মানে এই দুইটা যোগ আর বিপরীতটা হচ্ছে বিয়োগ, এটার বিপরীত সেও অরটা বিয়োগ করবো, তাহলে দেখো -3 -2, তাহলে কত আসে -3 + 2, তাহলে কত আসে -1, দেখো অর ভোজ কিন্তু -1, ঠিক আছে। আবার কঠিনে যদি চিন্তা করে দেখো, এটা হচ্ছে 4 -4 এটা হচ্ছে 5, যোগ করো -4 + 5 -1 +1 আসে, +1 সাথে ওটা বিয়োগ করো, তাহলে +1 এর সাথে যদি বিয়োগ করি, যেমন +1 মানে 1 -1, তাহলে কত 1 + 1 = 2, দেখো এটা 2 আসছে, ঠিক আছে। সো এই হচ্ছে তোমার নিয়ম, একটু দেখো বুঝো কিনা। ও সো এটা বুঝতে পারছো, বা বাকি আমরা সব বিন্দু কিন্তু এই মেথডে বের করতে পারি, আমরা 3টা মেথড তোমাদের দেখাইছি। এখন যদি সামান্তরিকের ক্ষেত্রফল বের করতে বলে, তাহলে দেখো আমরা কীভাবে সামান্তরিকের ক্ষেত্রফলটা দেখা দিই, কারণ হচ্ছে এটা আসলে সূত্রের সাহায্যে বের করা একটু কঠিন। আমরা জাস্ট নির্ণায়কের সাহায্যে ক্ষেত্রফল বের, মানে ভূমিগুণ উচ্চতা বের হয়, কিন্তু উচ্চতা তুমি কেমনে বের করবো উচ্চতা তো জানি না। সো আমরা সারাস ডায়াগ্রামের সাহায্যে কী করবো, বের করবো, ঠিক আছে। যেমন যদি বা নির্ণায়কের সাহায্যে আর কি, যেমন সামান্তরিক ABCD এর ক্ষেত্রফল হবে হচ্ছে হাফ ইন্টু তোমার ওই যে সেটটা আর কি, যেমন দেখো এখানে কি আসে হাফ, আর আমরা হচ্ছে ওইভাবে সাজাবো আর কি, ঠিক আছে। সো আমাদের সারাস ডায়াগ্রাম বা নির্ণায়কের সাহায্যে যেটা বলো, যেমন বিন্দুগুলো যদি বাসায় বিন্দুগুলো কী কী ছিল, এখানে আমাদের ছিল হচ্ছে তোমার 3, -4, মানে উপরে নিচে সাজাবে 3, -4, মানে আমরা হচ্ছে ছোটো হয়ে যাবে আর কি, ঠিক মানে আমরা হচ্ছে হরিজন্টাল সাজাতেছি, যেমন 3, -4, মানে এক্সগুলো একসাথে, ওয়াইগুলো একসাথে, তারপর হচ্ছে -2, তারপর হচ্ছে -6, -2 -6, ঠিক আছে। তারপর হচ্ছে -2 -6 আর হচ্ছে -1, তারপর হচ্ছে আমি আবার লিখবো 3, ঠিক আছে। ছোটো হয়ে গেছে বেশি, একটু বড় করে আর কি, যেমন 3 -2 -6 -1 3। আর ওয়াইগুলো যদি বসাই তাহলে আসে হচ্ছে -4 -1 -4 -1 -4 -1, তারপর হচ্ছে 5, তারপর হচ্ছে তোমার 2, তারপর হচ্ছে 5, তারপর হচ্ছে আমার সরি -4 -1, তারপর হচ্ছে 5
আর হচ্ছে 2, আর হচ্ছে -4টা আবার বসাবো, ঠিক আছে। সো এরকম হচ্ছে অবস্থা তোমাদের এরকম ছিল। তো আমার হচ্ছে এদিক দিয়ে গেলে হচ্ছে মানে মুখ্য কর্ণ বরাবর আমরা হচ্ছে মানে এই কর্ণ বরাবর হচ্ছে প্লাস করবো আর কি। এটা প্লাস, এটা প্লাস, এটা প্লাস, এটা প্লাস, সবগুলো প্লাস, আর বিপরীতগুলো হচ্ছে মাইনাস, মানে মাইনাস 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 মাইনাস, এইগুলো সব মাইনাস। যেমন দেখো কি আসে, আমি যদি একটু করি, যেমন হাফ ইন্টু একটা তোমাদের ব্র্যাকেট দিই, যেমন এখানে দেখো গুণ করলে কত আসে, -3, তারপর হচ্ছে এখানে হচ্ছে মানে যোগ আর কি, তারপর হচ্ছে -10, তারপর দেখো হচ্ছে -12, তারপর হচ্ছে তোমার মাইনাস মাইনাস মানে +4, ঠিক আছে। এটা হচ্ছে এবার হচ্ছে একটা মাইনাস চিহ্ন দিয়ে এটা, এগুলো সব বিয়োগ, কিন্তু আমরা এখানে মাইনাসের দিকে যোগ করে দেবো আর কি। যেমন মাইনাস মাইনাস মানে হচ্ছে তোমার 8, ঠিক আছে। সো এখানে হচ্ছে 8 প্লাস, দেখো এখানে হচ্ছে 6কে 6 মানে মাইনাস মানে +6 আর কি, ঠিক আছে। তারপর হচ্ছে তোমার এখানে হচ্ছে 5 মানে হচ্ছে -5, আর হচ্ছে তোমার 3 × 6 +6, ঠিক আছে। সো এটা ব্র্যাকেটটা ক্লোজ করে দিলাম। এখন দেখো কত আসে, হাফ, আর এখানে আসে হচ্ছে -3, -10, -12 কত আসে দেখো, যেগুলো +4 আসে এখানে হচ্ছে তোমার আসবে হচ্ছে -21 আসবে, আর এখানে যোগ দিয়ে করে 8 প্লাস -15 আসবে আর কি, -15, ঠিক আছে। সো দেখো কত আসে, এখানে হাফ আসছে, হাফ ইন্টু -15 আর ইকুয়াল কত আসে, -36, তাহলে 36 অর্ধ করলে হচ্ছে তোমার -18, এত বর্গ একক আসছে, বর্গ একক, ঠিক আছে। এখন ঝামেলা হলো ভাই, খেতে বলতো মাইনাস চলে আসছে, এখানে কেন আসতো এটা, ক্ষেত্রফল তো নেগেটিভ কখনো হয় না, ঠিক আছে। আসলে এখানে কেন মাইনাস হলো, এটা বোঝার জন্য তোমাদের একটু গ্রাফের ছবিটা আঁকতে হবে, কারণ আমরা কিন্তু চতুর্ভুজের ক্ষেত্রফল বই করছিলাম 9, 10 আর কি, ঠিক আছে। যেমন দেখো আমাদের গ্রাফটা যদি একটু দেখি এরকম আসবো, যেমন গ্রাফে যদি একটু দেখো এরকম আসছিল, মানে এক্স অক্ষ আর ওয়াই অক্ষ, এক্স প্রাইম, ওয়াই প্রাইম, এটা ছিল আমার 0। তাহলে দেখো আমার এই বিন্দুটা কী ছিল, আমি কীভাবে বিন্দুগুলো বসাচ্ছি দেখো, এই হচ্ছে 3, -4, তাহলে 1, 2, 3, 1, 2, 3, 4 ধরো এখানে ছিল আর কি আমার এই বিন্দু, ঠিক আছে। এরপরে হচ্ছে বি বিন্দু হচ্ছে -2, -1, ঠিক আছে। সো এটা ছিল হচ্ছে 1, 2 মানে -2, -1 ধরো এখানে আর কি, ঠিক আছে। এখানে ধরো এখানে আর কি দিলাম, এটা ছিল বি বিন্দু। তারপর হচ্ছে আমার সি বিন্দু ছিল হচ্ছে -6,5, তাহলে সি বিন্দু হচ্ছে -6,5, তাহলে -6,5 কোথায় আসে, যেমন 1, 2, 3, 4, 5, 6 এদিকে চলে আসবে। সো তারপর হচ্ছে 2, 3, 4, 5, তবে এখানে একটা, এখানে একটা একটু দূরে দিই, এটা আর কি, এটা হচ্ছে আমার সি বিন্দু। আর ডি বিন্দুটা হচ্ছে তোমার কত, যেটা হচ্ছে MN, ঠিক আছে, MN মানে -2, তারপর হচ্ছে -2 প্লাস -1 প্লাস 2, 1, 2 এরকম একটা জায়গা আসে, -1 সরি -1 প্লাস 2 মানে, তো এরকম একটা জায়গা আসে আর কি, যাক ধরো এরকম একটা জায়গা আসে, এটা হচ্ছে আমার ডি বিন্দু। দেখো ABCD এইভাবে আমরা বসাইছি, ঠিক আছে। হ্যাঁ এখন দেখো তাহলে কীরকম আসে, এটা মাপ ঠিক নাই তো এই জন্য দেখতে অনেক খারাপ লাগতেছে। দেখো এটা ছিল আমার সামুদ্রিকটা আর কি, ঠিক আছে, ABCD। এখন দেখো আমরা এমনে বসাই নাই আর কি, আমরা যদি বসাইতাম মানে ABCD,
তাহলে কিন্তু হতো কি ক্লক অ্যান্টি ক্লক ওয়াইজ, কিন্তু আমরা বসাইছি কি এবিসিডি বসাইছি ক্লক ওয়াইজ, এভাবে বসাইছি, দেখতে পাইছো? কারণ আমরা জানি যে দেখো মানে আমরা নির্ণায়কের সাহায্যে আর কি ইচ্ছা মতো মান্ডি দিয়ে দিচ্ছি আর কি, কিন্তু যদি এভাবে সাজাতাম ABCD এভাবে মান্ডি দিতাম তাহলে অবশ্যই কিন্তু এখানে প্লাস আসতো আর কি, ঠিক আছে? ফার্স্টে A বসাইছি, তারপরে B বসাইছি, তারপর C বসাইছি, তারপরে D বসাইছি আর কি, ঠিক আছে? কিন্তু এখানে দেখো এখানে বোঝা যাইতেছে যে ঘটনাটা কী করছে, কিন্তু এই ফ্যাক্ট ছবিতে এখানে কিছুই বোঝা যায়। এখানে মনে হইতেছে যে ABCD মানে এন্টি ক্লক ওয়াইজ বসাইছি ABCD এভাবে আর কি, ঠিক আছে? এইভাবে গেছি, কিন্তু এখানে দেখো আমরা গেছি কীভাবে বাস্তবে, এইভাবে মানে এইভাবে আর কি, মানে নিচের দিকে চলে গেছে আর কি, ঠিক আছে? কারণ অ্যান্টি ক্লক ওয়াইজ গেলে উপরের দিকে, ক্লক ওয়াইজ গেলে কিন্তু আবার নিচের দিকে আসে আর কি, ঠিক আছে? সো আর আমরা জানি যে ক্লক ওয়াইজ বসাইছি, আমরা জানি ক্লক ওয়াইজ বসলে কিন্তু আমার কি আসে, এটা আসলে এইরকম আর কি, মানে ক্লক ওয়াইজ বললে ক্ষেত্রফলটা মাইনাস আসে, ক্লক ওয়াইজ বসেছি, ঠিক আছে? সো এই হচ্ছে আসল ঝামেলা, যার কারণে আমার কি মাইনাস আসছে আর কি, ঠিক আছে? আর যদি তুমি এখানে আগে ছবি আঁকতা, তারপরে কোথায় A বসাইতো, তারপর B বসাইতো, তারপর C বসাইতো, তারপর D বসাইতো এইভাবে, তাহলে আমার কি অ্যান্টি ক্লক হয়েছে, তখন আমার ক্ষেত্রফলটা প্লাস আসতো। মানে ঘটনা এরকম, যদি এরকম হয় এরকম আর কি, মানে ক্লক ওয়াইজ, তাহলে অবশ্যই কি মাইনাস আসবে, আর অ্যান্টি ক্লক ওয়াইজ যদি হয় অবশ্যই কি প্লাস আসবে, ঠিক আছে? আমরা হচ্ছে এই কাজটা এখানে করছি ABCD এভাবে বসাইতাম, এখানে A বসাইতাম, B বসাইতাম, তাহলে প্লাস আসতো। সো এটা তো আমার বোঝার উপায় থাকে না অনেক সময় রিয়াল ছবি না আঁকলে। সো এই জন্য তোমরা কী করবে, একটা মডুলাস দিয়ে দিবে আর কি। মডুলাস দিলে তোমাদের মানে ক্ষেত্রফল তো জীবনও নেগেটিভ হবে না, তোমরা তো জানো ক্ষেত্রফল শূন্য হতে পারে, কিন্তু ক্ষেত্রফল কি কখনো মাইনাস হতে পারে না, মানে এটা হচ্ছে ওই যে দূরত্বের মতো। তাহলে আমরা কী করবো, ধরো এখানে আমরা একটা মডুলাস দিয়ে দেবো, যেমন দেখো এখানে আমি একটু মডুলাস দিয়ে দিই, মানে পুরোটা দাগও আসে না এখন, যাই হোক এটাতে দেখে এরকম একটা মডুলাস দিয়ে দেবো বাইরে, যাতে আমার এটা না আসে আর কি, ঠিক আছে? এই যে মডুলাস দিয়ে দেবো মানে পুরোটাই। সো এটা মডুলাসটা -18, এখানে মডুলাস দিব, তাহলে মডুলাসের পর কত আসবে, সুতরাং +18 বর্গ একক। সো এই হচ্ছে ঘটনা। তাহলে এই পর্যন্ত আমি দেখাইলাম, মানে তিনটা তোমাদের কি করছি আগে দেখাইছি, কি বলে এর আগের ক্লাসে দেখাচ্ছি হচ্ছে তোমাদের মানে অন্তর্বিভক্ত বহির্বিভক্ত সূত্রগুলো কীভাবে অ্যাপ্লাই করে, কিছু ম্যাথ দেখাইছি এখানে। সো এখানে আমরা একটু অন্যভাবে ওইগুলাই দেখলাম, মানে ভিন্ন নিয়মে তিনটা ভিন্ন নিয়ম দিয়েছে ওদের জন্য আলাদা আলাদা নিয়ম দেখাইছি আর কি। এগুলো আমরা বের করতে পারছি, সমদ্বিখণ্ডক সমত্রিখণ্ডন বিন্দু সবগুলোর ক্ষেত্রে আমরা অ্যাপ্লাই করতে পারছি। সো এটা কোনো ঝামেলা না। তবে চতুর্ভুজের ক্ষেত্রে আমরা 3 নিয়মে দেখাইছি এখানে, ঠিক আছে? এগুলো ভাই সবাই দেখায় না, আমি দেখাইতেছি। সো এই হচ্ছে অবস্থা। যাই হোক, সো আজকে এই পর্যন্তই থাক।